আবারও ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে হামাস। এবার 7 দিনে 2000 সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রিপোর্টে। এদিকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সকল প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে ইসরায়েল, অভিযোগ হামাসের। আরো জানিয়ে দিব, এবার ন্যাটোর 3টি দেশে পরমাণু বোমা ফেলার পরামর্শ পুতিন ঘনিষ্ঠ টিভি উপস্থাপকের। এদিকে প্রতিরোধ ফ্রন্ট এখনো ইসরায়েলকে চমকে দিতে পারে, হুঁশিয়ারি আইআরজিসির। এবার পুতিনের কাছে মাথা নত করবে না বাইডেন। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি, অভিযোগ বাইডেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও জাহাজ লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। হুতি বিদ্রোহীরা এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে। শুক্রবার এই হামলা হয় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও। এ ব্যাপারে এক বিবৃতিতে বলা হয়েছে, নাবিক জাহাজের সামনে 2টি বিস্ফোরণের তথ্য দিয়েছেন। জাহাজ এবং ক্রুরা নিরাপদে আছেন বলে জানা গেছে। জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে এবং যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড ইউকেএমটিও কে জানাতে বলা হয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে, হুতি নিয়ন্ত্রিত বন্দর নগরী এডেন থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলের 50 নটিক্যাল মাইল দূরে এই হামলার ঘটনা ঘটেছে। হুতিরা এখনো এই হামলার দায় স্বীকার করেনি, তবে সেসব অঞ্চলে যত হামলা হয়েছে তার সবই চালিয়েছে হুতিরা। উল্লেখ্য, এর আগে গত 6 মার্চ যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ট্রু কনফিডেন্স জাহাজে হামলা চালায় হুতিরা। এতে 3 জন নিহত হন। তার আগে হুতিদের হামলায় রুবি মার নামের যুক্তরাজ্যের একটি জাহাজ সমুদ্রে ডুবে যায়। সূত্র আল আরাবিয়া। এদিকে ইসরায়েলি কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে হামাস। গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাস জানিয়েছে তারা ইসরায়েলের একটি কমান্ডো সেন্টারে হামলা চালিয়েছে। এদিকে পৃথক পৃথক হামলায় অন্তত 7 জন ইসরায়েলি সেনাকে হত্যা করার দাবি করেছে হামাস। আল কাসাম ব্রিগেড শুক্রবার এক বিবৃতিতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। বেইত হানুন শহরের পূর্ব পাশে অবস্থিত ওই কমান্ডো সেন্টারটিতে একটি ড্রোন ব্যবহার করে 2টি অ্যান্টি পার্সোনাল রকেট ছোড়ে হামাস যোদ্ধারা। একই শহরে আরো এক ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যা করার দাবি করেছে হামাসের ব্রিগেডটি। আলাদা বিবৃতিতে বলা হয়েছে, কাসাম ব্রিগেড দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়ির ভেতরে অবস্থান করা 6 ইসরায়েলি সেনাকেও হামলা করে হত্যা করেছে তারা। 7 অক্টোবর হঠাৎ করে ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস যোদ্ধাদের একটি দল। তারপর থেকেই পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত ইসরায়েলের প্রায় 600 সেনা প্রাণ হারিয়েছে হামাসের বহুমুখী আক্রমণে। বিপরীতে ইসরায়েলের নির্বিচার বোমা হামলা ও স্থল অভিযানে প্রাণ গেছে প্রায় 31,000 ফিলিস্তিনের। সূত্র প্রেস টিভি। এবার 7 দিনে 2000 সেনা হারিয়েছে ইউক্রেন, দাবি রিপোর্টে। গত 7 দিনে রুশ সশস্ত্র বাহিনীর হাতে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় 2000 সেনা নিহত হয়েছেন। সেই সঙ্গে 103টি মিলিটারি যানবাহন ও 10টি ফিল্ড ডিপো হারিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস নিউজ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, রুশ সশস্ত্র বাহিনী দনেতস্কের দিকে অগ্রসর হয়েছে। গত 7 দিনে শত্রুদের 8টি পাল্টা হামলা প্রতিহত করেছে। মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, দনেতস্কের দিক থেকে বেলট গ্রুপ দক্ষিণের বাহিনী আরো সুবিধাজনক অবস্থান দখল করেছে। এছাড়া তারা ক্রাসনোগোরভকা, নভোমিখাইলভকা ও ডিপিআর এর পেবদির কাছে শত্রুদের 8টি পাল্টা হামলা প্রতিহত করেছে। গত সপ্তাহে রাশিয়ার বিমান ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটের ইউক্রেনের একটি মিগ-29 বিমান, 5টি স্টর্মশাডো ক্ষেপণাস্ত্র, একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং 796টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্যের তৈরি 5টি স্টর্মশাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র, যুক্তরাষ্ট্রের তৈরি একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং 796টি ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, রুশ বাহিনী ফ্রান্সের তৈরি 7টি হ্যামার গাইডেড বোমা এবং 33টি HIMARS MLRS যুদ্ধাস্ত্র প্রতিহত করেছে। এদিকে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সকল প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে ইসরায়েল, দাবি হামাসের। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে
মধ্যস্থতাকারীদের সকল প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে বলে অভিযোগ করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গতকাল কায়রোর, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে হামাসের প্রতিনিধি দলের আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর এ অভিযোগ করেছে সংগঠনটি। হামাসের মুখপাত্র সামি আবু জোহরি বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা বন্ধ করতে, মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দিতে এবং বাস্তুচ্যুত গাজাবাসীকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে দিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে কায়রো আলোচনায় অংশগ্রহণকারী হামাসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, আমরা শত্রুর চূড়ান্ত প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছি। তিনি বলেন, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার ন্যূনতম দাবি মেনে নেওয়ার মানসিকতা এখন পর্যন্ত তেল আবিব দেখায়নি। আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমরা ছাড় দিতে প্রস্তুত নই। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় হামাস এই উপত্যকা থেকে সব দখলদার সেনা প্রত্যাহার, বাস্তুচ্যুত ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়িতে ফিরতে দেওয়া, অবাধ ত্রাণের প্রবেশ এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু করার শর্ত দিয়েছে। হামাসের আরেক নেতা মাহমুদ মারদাউই বলেছেন, যুদ্ধবিরতির আলোচনার ভাগ্য এখন ইসরায়েলের প্রধান সহযোগী আমেরিকার উপর নির্ভর করছে। মার্কিন সরকার চাইলে পবিত্র রমজান মাস শুরুর আগেই একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে। সূত্র পার্স টুডে। এবার ন্যাটোর 3টি দেশে পরমাণু বোমা ফেলার পরামর্শ পুতিন ঘনিষ্ঠ টিভি উপস্থাপকের। বিশ্বজুড়ে নজিরবিহীন সংঘাত ও উত্তাল রাজনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষিতে পরমাণু যুদ্ধের সংখ্যা ক্রমে জোরদার হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 3টি দেশে পরমাণু বোমা হামলার পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক ঘনিষ্ঠ টিভি উপস্থাপক। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইকের এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়েছে। ক্রেমলিনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রুশ গণমাধ্যমের অন্যতম খ্যাতনামা সাংবাদিক ও টিভি উপস্থাপক ভ্লাদিমির সোলোভিয়ভ ন্যাটোর 3টি নেতৃত্বস্থানীয় দেশ যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সে পরমাণু হামলার কথা বলেছেন। টকশোর অন্য আলোচকরা বলেন, প্যারিস, মার্সেই, লিও, হামবুর্গ, মিউনিক, গার্মিশ, পার্টেনকির্চেন এবং যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সবার আগে পরমাণু বোমা ফেলতে হবে। রাশিয়া ওয়ান ও RTR প্ল্যানেটা টেলিভিশনে ইভিনিং উইথ ভ্লাদিমির সোলোভিয়ভ শীর্ষক একটি টকশো পরিচালনা করেন উপস্থাপক ভ্লাদিমির সোলোভিয়ভ। গত মাসের শুরুর দিকে ওই টকশোতে তিনি পশ্চিমা শহরগুলোতে পরমাণু হামলার পরামর্শ দেন। ওই টকশোর ভিডিও এখন ইউটিউবে ছড়িয়ে পড়েছে। ডেইলি বিস্টের সাংবাদিক জুলিয়া ডেভিস গত শুক্রবার এক্সে ওই টকশোর একটি অংশ শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, টকশোয় অংশ নেওয়া আলোচক ও বিশ্লেষকরা পশ্চিমের কোন কোন শহরে সবার আগে পরমাণু হামলা লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত সেগুলোর নাম ও উল্লেখ করেন। তাদের কয়েকটি শীর্ষ পছন্দ প্যারিস, মার্সেই, লিও, হামবুর্গ, মিউনিক ও গার্মিশ, পার্টেনকির্চেন ও যুক্তরাষ্ট্র। এদিকে প্রতিরোধ ফ্রন্ট এখনো ইসরায়েলকে চমকে দিতে পারে, হুঁশিয়ারি IRGC-র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাইনি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট এখনো ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলা করতে পারে, যাতে তারা আরো বেশি সক্ষমতা দেখাতে পারে এবং ইসরায়েল বিস্মিত হতে পারে। তিনি বলেন, গত 7 অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা তাদের একটি সম্বন্ধিত সক্ষমতা দেখিয়েছে। চলমান যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট এখনো তাদের সমস্ত সক্ষমতা প্রদর্শন করেনি। পাশাপাশি তারা এটি প্রমাণ করেছে যে কেউ তাদেরকে নির্মূল করতে পারবে না। জেনারেল কাহিনী বলেন, প্রতিরোধ ফ্রন্ট, বিশেষ করে গাজার হামাস যোদ্ধারা তাদের নিজেদের বিশ্বাস এবং অস্ত্রের উপর নির্ভর করে আল-আকসা স্টর্ম অপারেশন পরিচালনার মতো আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আঞ্চলিক এই সংগঠনটি বীরত্বের সাথে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে। ইহুদিবাদীরা গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা অবশ্যই মেরামত করা যাবে, কিন্তু ইসরায়েলের সেনারা যে অপমানের মুখে পড়েছে তা ঠিক করার কোনো পথ নেই বলে মন্তব্য করেন জেনারেল কাহিনী। সূত্র পার্স টুডে। এবার পুতিনের কাছে মাথা নত করবে না বাইডেন। রাশিয়ার কাছে যুক্তরাষ্ট্র কখনোই মাথা নত করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে স্টেট ইউনিয়ন ভাষণে তিনি এই মন্তব্য করেন। চলমান যুদ্ধে রাশিয়ার সঙ্গে পিছিয়ে পড়েছে ইউক্রেন। রুশ বাহিনীকে মোকাবেলায় বিভিন্ন দেশের কাছে অস্ত্র সহায়তা চাচ্ছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই অবস্থায় আবারও ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটিকে অতিরিক্ত তহবিল দেওয়ার জন্য কংগ্রেসকে চাপ দেন তিনি। এমনকি কখনোই পুতিনের কাছে যুক্তরাষ্ট্র মাথা নত করবে না বলেও মন্তব্য করেন বাইডেন। স্টেট ইউনিয়ন যুক্তরাষ্ট্রের অনেক পুরনো একটি রীতি।
দেশটির সাংবিধানিক রীতি অনুযায়ী নির্ধারিত সময় পর পর কংগ্রেসকে স্টেট ইউনিয়ন সম্পর্কে তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে প্রেসিডেন্টের। কৌতুক দিয়ে বক্তৃতা শুরু করার পর নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ শুরু করেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র আক্রমণের মুখে রয়েছে বলেও সতর্ক করেন বাইডেন। নাটকীয়ভাবে ভাষণের শুরুতেই বাইডেন বলেন তিনি কংগ্রেসকে জাগিয়ে তুলতে এবং আমেরিকান জনগণকে বিপদের বিষয়ে সতর্ক করতে চান। তিনি বলেন, ঘরে গণতন্ত্র ও স্বাধীনতা আজ আক্রমণের শিকার হয়েছে। পরিস্থিতি যা জটিল করে তুলেছে তা হলো স্বাধীনতা ও গণতন্ত্র আজ দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রেই আক্রমণের মুখে রয়েছে। যুক্তরাষ্ট্রে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের করা সমালোচনাও করেন বাইডেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি, অভিযোগ বাইডেনের। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি। শত্রু দেশ রাশিয়ার প্রতি তিনি অনুগত। যুক্তরাষ্ট্রের অভিবাসন সমস্যা সমাধানে বাধা হয়ে দাঁড়িয়েছেন তিনি। বৃহস্পতিবার স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে এভাবে নিজের পূর্বসূরি ও আগামী নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সমালোচনায় মুখর ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্ষিক এ ভাষণে ট্রাম্পের কঠোর সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানা বিষয়, গাজা সংঘাত ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেন তিনি। মার্কিন কংগ্রেসে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় 68 মিনিট ভাষণ দেন বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার তৃতীয় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। সেখানে সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করে বাইডেন অভিযোগ করেন ট্রাম্প ও তার দল রিপাবলিকান দলের সমর্থকেরা 2021 সালের 6 জানুয়ারি মার্কিন ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয়ের পর সেদিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা ভাঙচুর চালান ট্রাম্পের সমর্থকরা। ভাষণে 81 বছর বয়সী বাইডেন বলেন, 6 জানুয়ারি যা ঘটেছিল তা আমার পূর্বসূরি ও এখানে আপনাদের কয়েকজন ধামাচাপা দিতে চেয়েছিলেন, তবে আমি সেটা করব না। আপনি যখন নির্বাচনে জিতবেন তখন শুধু দেশকে ভালোবাসবেন, তা হতে পারে না। যুক্তরাষ্ট্র ও দেশটির বাইরে গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে বলে ভাষণের শুরুতে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যরা নিজেদের প্রতিরক্ষায় আরো ব্যয় না করলে দেশগুলোর উপর হামলা চালাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বাইডেনের ভাষায়, আমি মনে করি এটা আপত্তিকর, বিপজ্জনক ও অগ্রহণযোগ্য।